হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শুভ বড়দিন। শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, তোমাদের সাথে যে আজকে ব্লগটা শেয়ার করব সেটা হলো 25শে ডিসেম্বর আর 26শে ডিসেম্বরে। চলো ভিডিওটা তো দেখতে সবাইকে থাকো। শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি রান্না করতে বসছি। আজ এই যে কড়াই বসে গেছে, উনুন ধরাবো। ফার্স্টে আজকে তরকারি হবে। তো আমার মামাম তো বাইরে খেলা করছে ওর দিদিদের সাথে। আর এখন আমি উনুন ধরাবো, শাকটা রান্না করব। আর আমার যা ইয়েকে পটো বাবাকে খাওয়াচ্ছে, ঠিক আছে। আমার মামামকে খাওয়ালাম ছাদে, ও খেতে চাইলো না আজকে, কেন জানি না, একটু বকানো শুনেছে। যাই হোক, চলো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। তো আজকে তো বৃহস্পতিবার। আজকে প্রথমেই আমি শাক করে নিচ্ছি, পালং শাক। পালং শাকের জন্য এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে আমি শাকটা বসিয়ে দেব। আজকে আমাদের রান্না হবে মাছের ঝাল আর শাক, আর হবে ডাল, সবজি ডাল হবে, যেটা মামাম কটো বাবা খাবে আর আমরা খাবো, ঠিক আছে। তো এখানে বাচ্চাদের জন্য মানে সেই আমাদের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, দিলে ডাল দিয়ে সেদ্ধ করে দিব। তো দেখতেই পাচ্ছ শাকের আনাজটা কড়াই দিয়ে দিয়েছি। শাকটা রান্না করে নেব, তারপরে মাছের ঝাল করে নেব, আর লাস্টে ডালটা গ্যাসে সেদ্ধ হচ্ছে, দিলে ডালটা ছুঁকে নিব, ঠিক আছে। তো চলো তারপরে সারাদিনের রান্নাবান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর সেই সব ভিডিও নিয়ে নিই। তো বর নিয়ে এসছে 100 টাকার ফুচকা, নিচে 70 টাকা চলে গেছে, আর আমাদের 30 টাকার এখানে আছে। এই যে বর সানটা সেজে বসে আছে, আর আমার পাকু বুড়িকে দেখো। তো চলো এখন ফুচকা খাওয়ার টাইম। সন্ধ্যাবেলা কেক খাওয়া হয়েছে। তো আমাদের 25শে ডিসেম্বরে রাত্রের বেলা মেনুতে ছিল রুটি, ঘুগনি, তার উপরে কাঁচা পেঁয়াজ কুচি করে ছড়িয়ে দেওয়া, আর ঝুরি ভাজা, আর সাথে ছিল সিমুই। তো চলো 25শে ডিসেম্বরের ভিডিও এখানেই শেষ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে পুরো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আর আমি রান্না করতে বসিনি, দিদি ভাত বসিয়ে দিয়েছে প্রথমে। আর এখন আমি আনাজ করছি, একটা মাছের মাথা দিয়ে লটপটি হবে, সেই আনাজটা করছি। আর দিদি শাকের আনাজটা করে দিয়েছে। আর লটপটির আনাজ করতে গিয়ে দিদি দেখে যে পেঁপেটা পেকে গেছে। অর্ধেক অর্ধেক করছিল, আমি বসলাম আনাজ করতে, ঠিক আছে। তো দেখো এই যে পেঁপে পেকে গেছে। এই যে লটপটির আনাজ, এটা হচ্ছে মামার কটো বাবার ঝোল হবে, মানে ওদের রান্না হবে এটা। আর এই চালতাটা পাকা চালতা, কালকে অর্ধেক হয়েছে, আজকে আছে, আজকে হবে কিনা জানি না। কঁদবেল আছে, কঁদবেলটা রায়তা করবো ভাবছি। ভাত বসে গেছে। তো এখানে আমি বেটে নিচ্ছি কাঁচা পেঁয়াজ আর জিরা। তো এটা মামামদের ঝোল হবে, মাছ দিয়ে গাজর আলু দিয়ে ঝোল হবে। রান্না তো কমপ্লিট অনেকক্ষণ থেকে। তারপরে এখানে মানে মামামকে খাইয়ে দিয়ে এই যে বর এনেছিল, কে দিয়েছে জানি না, কদবেল তো পেকে গেছে। কি সুন্দর গন্ধ। যাই হোক, এটাকে এখন মাখা করব। আরও দুটো আছে ছোট ছোট, এইটাকে মাখা করব, ঠিক আছে। তো মাখা করে আমরা ভাত দিয়ে খাবো। খালি খাই অনেকে, কাঁচাতে খালি খেতে ভালো লাগে, কিন্তু এটা পেকে গেছে তো ভাত দিয়ে, আর এমনি খালিও ভালো লাগে। চল, কি সুন্দর গন্ধ। একটু কাঁচা আছে। তো আমিও তো ভালোভাবে মাখাতে পারি না, এখানে লবণ চিনি দিয়েই মাখিয়ে দিয়েছি, ব্যাস মিষ্টি হলেই হলো। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা খুব জোর 3টা 3:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ ধামে। তো আমার খুব ইচ্ছে ছিল যে দিনের বেলা জগন্নাথ ধামে যাব ছবি তুলতে, ঠিক আছে। অনেকে যায় ছবি তুলতে, আমরা রাতের বেলা অনেকবার গেছি। তো বাড়ির পাশে তো অতটা যে সিরিয়াসভাবে হ্যাঁ যেতেই হবে সেরকমভাবে কোনো ভাবিনি। তো হঠাৎ করেই বেরিয়ে পড়েছি, ইচ্ছে হয়েছিল। তো দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা, আর মানে ফাঁকা বলতে দিনের বেলার কথা বলছি, যে সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। কিন্তু মানুষের ভিড়ের অভাব নেই। যেখানে জুতো কাউন্টার না জুতো রাখা হয়, ওখানে এত ভিড় মানে কি বলবো, কিছু বলার নেই। তো এখানে আমরা ঢুকলাম। তো মেয়েদের লাইন ছেলেদের লাইন আলাদা আলাদা করে দিয়েছে। আর আমি কটা বাবাকে আর কি করে বলছিলাম যে তুইও যা, তুই তো ছেলের মধ্যে পড়িস। তো বুঝতে পারে না, ছোটো বাচ্চা। যাই হোক, আমরা ঢুকে গেছি আর মাম্মামকে কোলে নিয়ে যাচ্ছি। তো মাম্মাম ওখানে গিয়ে যে কি করেছে, তোমাদেরকে আমি জানি না ভিডিও করেছি কিনা, এখন ভুলে গেছি যখন এডিট করছি ভিডিওটা। তো এতটাই দুষ্টু মানে
আমি ভেবেছিলাম যে কিছু পিক তুলবো, কিছু রিলস বানাবো। তো মামা এত দুষ্টুমি করেছে, সারা জায়গা দৌড়ে বেরিয়েছে, আর ওর পিছনে আমি কত দৌড়াবো বলো, সবাই হাসছে। আর ও না যেখানে পারছে, হয়তো সেই ক্লিপগুলো নিয়ে নিই, ছবি তুলেছি, ক্লিপগুলো নিয়ে নিই, মামাম না যেখানে পারছে সেখানে মাথা ঠুকে একা একা নম করছে, ওকে বলতে হচ্ছে না। দিয়ে সব মানুষরা বলছে যে ওইটাই কজন পারে, ওই ছোটো বাচ্চাটা সবার আশীর্বাদ নিচ্ছে। যাই হোক, তো বলতে বলতে মামাম অনেক ডিস্টার্ব করছিল, ততটা ছবি ভালো তোলা হয়নি। মামাম সন্ধ্যা হয়ে এসছে, মামা ঘুমিয়েও গেছিলো। তারপরে দেখতে পেলে আমার বর আমাদেরকে নিয়ে চলে এলো, আমরা ফুচকা খেলাম, আইসক্রিম খাচ্ছি, এই যে বাড়ি যাচ্ছি। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ আমার পাকা বুড়িকে, ও খালি আইসক্রিম খাবে, দেখেছো কেমন কাশছে, ও আইসক্রিম খাবে। আমরা খেয়ে নিয়েছি, ওকে লাঠিটা ধরিয়ে দিয়েছি, ঠিক আছে। আমাদের রাতের বেলার খাবার চলছে, এই যে বর আমাদেরকে ছেড়ে দিয়ে একটু দীঘা গিয়েছিল, ওকে বলেছিলাম চাউমিন আনতে, কারণ রাত্রেবেলা কিছু রান্না হয়েছিল না, শাশুড়ি একা ছিল তো ওই জন্য আর কোনো ঝামেলা করেনি। যাই হোক, তো আমরা এখন দেখো আমার মামা হচ্ছে আমাদের মা হয়ে গেছে, ওর পাপাকে আমাকে কেমন খাইয়ে দিচ্ছে দেখো। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসছে তো সামনে তো নতুন বছর আসছে, আর যেদিনকে ভিডিও শেয়ার করছি সেদিনকেই নতুন বছর। চলো টাটা।